ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ লুকস। তো রেড কার্পেটে ঢালিউড কুইনকে কেমন লাগছে বলুন, জাস্ট ফাটাফাটি। তো এখন সেই পরকীয়া রানীর ভক্তগুলো সব কোথায় গেছে, যারা বলতো যে অপু বিশ্বাস নাকি সব বস্তির প্রোগ্রামে যায়, রাস্তার প্রোগ্রামে যায়, আর তাদের পরকীয়া রানী সব বড় বড় প্রোগ্রামে যায়, যেখানে সে এন্ট্রি করে রানীর বেশে। তো আমাদের অপু বিশ্বাস কীভাবে এন্ট্রি করলো মহারানীর বেশে, আমাদের অপু বিশ্বাস এন্ট্রি করলো মহারানীর বেশে। তো দেখুন অপু বিশ্বাসকে ড্রেসটাই সত্যি ফাটাফাটি লাগছে, বলিউডের স্টাইলেই করেছে, সত্যি তাই। ও অসাধারণ করেছে, অসাধারণ। একটু অপু বিশ্বাস যখন এটা ফাটছিল স্টেজে একটু ভয় পেয়ে গেছিলো, যাই হোক, কারণ এখন চারিদিকের যে অবস্থা, তো একটু এরকম ছোটোখাটো এরকম আওয়াজ হলে সবাই একটু ভয় পেয়ে যায়, আর সেলিব্রিটিরা তো একটু বেশি ভয় পায়। তো অপু বিশ্বাসকে তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আর সবথেকে একটা বড় কথা, এই যে পরকীয়া রানীরা এই ভিডিওটাকে নিয়ে বলছে অপু বিশ্বাস নাকি পাছা নাচিয়ে নাচিয়ে যাচ্ছে, মানে পদটাকে এমনভাবে দোলাচ্ছে, কিন্তু সে যতই পদ দোলাক না কেন সেটাকে সার্জারি করেনি, তো সেটা তার রিয়েলি পাছা, তাই পাছা দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, তার আছে তাই সে দেখাচ্ছে। আর সবথেকে কথা যে অপু বিশ্বাস যে মাহফুজ কাদিরের সঙ্গে কাজ করছে, আর এর সঙ্গে এখানে পূজাচেরিও ছিলেন, কিন্তু গ্র্যান্ড এন্ট্রিটা হচ্ছে কিন্তু অপু বিশ্বাসের, তাই না? অপু বিশ্বাসের এন্ট্রিটা মানতে হবে ভাই, সত্যি মহারানী, মনে হচ্ছে মহারানী ঢুকলো রেড কার্পেটের ওপরে, মহারানী চলাফেরা করছে। আর আমাদের পূজাচেরি আছে, প্লাস হচ্ছে এই যে মাহফুজ কাদেরী, যার সঙ্গে অপু বিশ্বাস কাজ করছে। এ তো আগে বুবলি ম্যাডামের সঙ্গে অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন বুবলি ম্যাডামের। বলুন তো তখন এই মাহফুজ কাদেরীকে, নামটা তাই তো, তো একে কজনে চেনে? কেউ চেনে? চিনতো বুবলির সঙ্গে কাজ করার সময়? চিনতো না। অপু বিশ্বাসের সঙ্গে কাজ করার সময় চিনেছে, এবং অপু বিশ্বাসের সঙ্গে কাজ করার সময় সবাই তাকে জেনেছে, চিনেছে। এবং আর সবথেকে বড় কথা হলো যে এই কাদরি ভাইয়ার ফেসবুকের ফলোয়ার্সও কিন্তু বেড়ে গেছে অপু বিশ্বাসের জন্য। তার 100K ফলোয়ার্স হয়ে গেছে অপু বিশ্বাসের জন্য। আর এই দেখে আমাদের গৌতম দাদার কি মনে হচ্ছে জানুন? কারণ আমি তো গৌতম দাদাকে, বুবলিকে, বারিশাককে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি হ্যাচাক হেরিকেন ধরিয়ে খুঁজতাছি, তাদেরকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তাদের কি এখন কোনো কাজকর্ম নেই? কি জানি, জানি না। আমাদের গৌতম দাদা বলেছিল যে মাহফুজ কাদিরের থেকে নাকি সে অনেক উঁচু লেভেলে আছে। তো তাকে এখন দেখা যায় না কেন? তাকে মাঝে মাঝে 2-1টা ভিডিওতে দেখি সে রান্না করতে আছে, ব্যাস ওই ভিডিও, এরকম তো কোনো ভিডিওতে দেখা যায় না। তো আজকে গৌতম দাদা বুঝতে পারবে যে সে অপু বিশ্বাসকে ছেড়ে কতটা ভুল করেছে। আবার শুনছি নাকি বারিশাক এখন অপু বিশ্বাসের অনেক কিছু পোস্ট দিচ্ছে, সে তার যে অপু বিশ্বাসের কোন ভিডিও পোস্ট দিয়েছে শুনলাম, দেখিনি এখনও, শুনেছি। তো যাই হোক, এখন বারিশাক আর গৌতম সাহা মনে মনে পস্তাচ্ছে, আর তারাও দেখবেন খুব রিসেন্টলি অপু বিশ্বাসের পায়ের কাছে চলে আসবে। তো সবাই বলেছিলেন না যে অপু বিশ্বাস রোগা হয়নি, সবাই বলতে পরকীয়া রানীর ভক্তরাই বলছি, সে ফিল্টার দিয়ে নাকি তার ফিগারটাকে ওরকম করে। তো এইটা যে রেড কার্পেটে চলছে, এখানে কে ফিল্টার দিয়েছে?
এখানে তো অনেক হাজার কত লোক রয়েছে, এখানে দেখুন কত লোক, হাজার হাজার ক্যামেরা, তার সামনে অপু বিশ্বাস ধরা ধরা দিয়েছে। তো এখানে নিশ্চয়ই ফিল্টার নেই, যে ফিল্টার দিয়ে সে সুন্দরী হবে, যে ফিল্টার দিয়ে তার ফিগারটাকে আরও রোগা দেখাবে। তো এই পরকীয়া রানীর ভক্তদের ট্রলিং তো কোনোদিনও শেষ হবে না। তারা অপু বিশ্বাসের এই সাকসেসটাকে এতভাবে জ্বলনভাবে নিচ্ছে যে তারা বিভিন্ন রকমেরভাবে পোস্ট করছে, বেশিরভাগ করছে হচ্ছে অপু বিশ্বাসের পাছা নিয়ে, অপু বিশ্বাসের যে কোমর নাচিয়ে নাচিয়ে যাচ্ছে এইটা নিয়ে। তো ওটা হচ্ছে একটা ফ্যাশন শো। তো ওখানে তো ওটাই, আর কি বলবো, মানে ভক্তদের আর কি বলবো, নতুন করে আর কি বোঝাবো, ওরা তো ওরকমই। তো যাই হোক, অপু বিশ্বাস নতুন লুকে যে বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে, এটা অতি বাস্তব কথা। বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে অপু বিশ্বাস প্রমাণ করে দিয়েছে যে সত্যি সে বলিউড না, ঢালিউডের নায়িকাদের মানে লেভেলের, সে সত্যি সে একটা ব্র্যান্ড। কারণ সে গৌতম শাহকে কিন্তু তুলেছে। গৌতম শাহ কিন্তু আগে বুবলির সঙ্গে কাজ করেছিল, অনেক কাজ করেছিল। গৌতম শাহ বারিশকে কিন্তু কেউ চিনত না। যবে থেকে অপুর সঙ্গে কাজ করেছে তবে থেকে ওদেরকে চিনেছে। তো অপু বিশ্বাস আবারও প্রমাণ করে দিল যে অপু বিশ্বাস যার মাথায় হাত দেবে সে সেলিব্রিটি। অপু বিশ্বাসকে দিয়ে কোনো ডলার কামায়নি, তাই না? কিন্তু মাহফুজ কাদেরী তো অপু বিশ্বাসকে দিয়ে তার ফলোয়িং মানে বাড়িয়ে নিয়েছে, তার মানে তার ডলারও ইনকাম হচ্ছে। গৌতম দাদার হয়নি। গৌতম দাদার ডলার ইনকাম হয়নি বলে গৌতম দাদা এখন ঘরের মধ্যে বসে রান্না ভিডিও পোস্ট করছে। আর মাহফুজ কাদেরী এখন এক্সে বার্কার এক্স ধামাকা ধামাকা কাজ দিয়ে যাচ্ছে। তো পরকীয়া রানীর ভক্তদের আলোচনা তো একটা কথা বলি, এই যে ড্রেসটা পরেছে, এই ড্রেসটা আমার মনে হয়, এটা আমি ঠিক কনফার্ম নই, আমার মনে হয় এই ড্রেসটা অপু বিশ্বাস আগেও একবার পরেছে। তো এই পরকীয়া রানীরা খুঁজে খুঁজে সেটাকেই বার করবে, আর সেটাকে নিয়েই দেখবে নেক্সট পোস্ট করবে। তো আমিও দেখেছি, মনে হলো অপু বিশ্বাস এরকম একটা ড্রেস আগেও পরেছিল, বা এরকম সেম হতে পারে, ডিজাইন আলাদা হতে পারে, এরকম কালার একটা ড্রেস আগেও পরেছিল। তো যাই হোক, নায়িকাদের একটা ড্রেস একবার দুবার পরবে, এটাই স্বাভাবিক। তো অপু বিশ্বাসকে কেমন লাগছে, নিউ লুকে কেমন লাগছে, সবাই কমেন্ট করে জানিও। আর পরকীয়া রানীর ভক্তরা তো সমালোচনা তো করবেই, কারণ ওরাও জানে যে বুবলির বাজার শেষ, অপুর বাজার এখন অপুই বাংলাদেশের সেরা, যে সিনেমা না করেও আলোচনার শীর্ষে রয়েছে। সিনেমা না করেও, এটা সবথেকে বড়, যে সিনেমা না করেও সে আলোচনার একদম শীর্ষে রয়েছে অপু বিশ্বাস, নায়িকাদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে। আর যারা শাকিব খানের নায়িকা হয়েও তাদেরকেও আলোচনায় আনে না। আর অপু বিশ্বাস শাকিব খানের নায়িকা হলো, শাকিব খানের বউ হলো, তার ছেলের মা হলো, এখন সে আবার নতুন লুকে ধরা দিয়েছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।